তো দেখুন, বেসিক ফরম্যাটিং ট্যাগ নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব। তো বেসিক ফরম্যাটিং ট্যাগের মধ্যে আমাদের যা যা রয়েছে, তো মূলত যেই ট্যাগগুলো দিয়ে ওয়েবসাইটের ডিজাইন করা হয়, মানে ওয়েব ডিজাইন যেটাকে বলে, সেটাকে বলা হয় বেসিক ফরম্যাটিং ট্যাগ। তো বেসিক ফরম্যাটিং ট্যাগের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই, এগুলোর মধ্যে আছে আমাদের ধরেন প্যারাগ্রাফ ট্যাগ, পি স্ল্যাশ ডট ডট, অর্থাৎ কোনো লেখা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এই পি ট্যাগটা লাগে। এরপর আছে আমাদের বোল্ড ট্যাগ, অর্থাৎ আমরা যদি কোনো কিছু বোল্ড করতে চাই সেক্ষেত্রে বোল্ড ট্যাগ লাগে। তারপর আমাদের আছে ধরেন ইউ ট্যাগ, কোনো কিছু আন্ডারলাইন করতে হলে আমাদের এই ট্যাগটি লাগে, ইউ ট্যাগ। তারপরে হচ্ছে আমাদের ধরেন আর কি কি ট্যাগ আছে, সব আমাদের ধরেন এই যে এই ট্যাগটা আছে বিয়ার ট্যাগ, এক লাইন থেকে আরেক লাইন হতে, এটা কিন্তু ক্লোজিং নাই, এটার ক্লোজিং নাই, এটা যেমন ক্লোজিং আছে এটার ক্লোজিং নাই। তো বিয়ার ট্যাগ আমরা ইউজ করে থাকি। তাছাড়া আমাদের আছে ধরেন আইডি একটা ট্যাগ আছে, এটা ইটালিক করার জন্য ব্যবহৃত হয়। তো এই ট্যাগগুলো মূলত আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তারপরে আমরা যদি কোনো লেখাকে কাটতে চাই, দেখেন ডিল নামে কিন্তু একটা ট্যাগ আছে। তো ডিল নামে একটা ট্যাগ আছে। তো ডিল নামে ট্যাগটা যদি আমরা ইউজ করি, বলতে পারেন যে ডিল ট্যাগটা আসলে কি। এইটা মূলত ইউজ করা হয় ওই ক্ষেত্রে যখন মানে আপনি ধরেন একটা লেখা, ধরেন আপনার নামটাই আপনি কাটবেন, ধরেন আমার নামটা আমি দিলাম, এটাকে এইভাবে কাটা থাকবে, তখন এই ডিল ট্যাগটা ইউজ করতে হয়। আচ্ছা, ডিল ট্যাগটা ইউজ করতে হয়। এখন ডিল ট্যাগ ছাড়াও আমাদের আরো কিছু ট্যাগ আছে, যেমন সাবস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এখন এই যে দেখেন সাব ট্যাগ, এই ট্যাগ গুলো যারা ভালোভাবে পারবে তারা আসলে এইচটিএমএল বাচ্চা হয়ে যাবে, তাদের আর কোনো সমস্যা হবে না। তারপর আছে সুব ট্যাগ। আচ্ছা, এখন কথা হচ্ছে সাব ট্যাগ এবং সুব ট্যাগটা কি। ধরেন আপনার যখন আমরা ধরেন এই যে পানির সংকেত লিখি, এখন টুটা তো নিচে, টুটা যখন নিচে তখন এই সাবটেক হয়। আর সুপারস্ক্রিপ্ট কি, যখন আমরা সূত্রগুলো লিখি, ধরেন উপরে পাওয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন এই ট্যাগগুলো আসলে কোন সময় ব্যবহৃত হয়। এই ট্যাগগুলোকেই মূলত বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ, এবং এইগুলো দিয়ে কিন্তু আমরা মূলত ভিতরের কাজগুলো করে থাকি। তো ট্যাগগুলোর মধ্যে আরেকটা ট্যাগ বলতে হবে, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট ট্যাগ। এই যে ফ্রন্ট, ফ্রন্ট। তো এটাকে আসলে আচ্ছা, এখন ফ্রন্ট ট্যাগের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ হয়। তো ফ্রন্টে যদি আমরা অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউট, তো এখানে তিন রকম অ্যাট্রিবিউট হয়। কি তিন রকম অ্যাট্রিবিউট সম্পর্কে কিন্তু আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তো অ্যাট্রিবিউট তিন রকমের মধ্যে আমাদের যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ফ্রন্টের ফেস অ্যাট্রিবিউট, ফ্রন্ট ফেস, ফ্রন্টের ফেস অ্যাট্রিবিউট, যেমন ধরেন ফ্রন্টটা আসলে কোন ধরনের হবে। তো আমরা অনেক কি করি, ধরেন ইংরেজি যে বইগুলো আছে সেইখানে আমরা ইউজ করতে দেখি যে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান। তারপরে বাংলাদেশে সুতনি এমজি ফ্রন্টটা অনেক ব্যবহৃত হয়, তো লিখলাম ধরেন সুতনি এমজি। তারপর কালপুরুষ। তারপরে যারা গ্রাফিক ডিজাইন করে তারা অনেকেই ল্যাটো রোবোটো ফ্রন্ট ইউজ করে, ল্যাটো রোবোটো। এগুলো মুখস্থ করতে হবে না, দুই একটা নাম জানা থাকলেই চলবে উদাহরণস্বরূপ। তো এইগুলো হচ্ছে ফ্রন্টের অ্যাট্রিবিউট। এখন আরেকটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউট আর কি এগুলো, আর আরেকটা হচ্ছে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ। এখন আপনার ফন্টটা আসলে কতটুকু সাইজের হবে সেটা কিন্তু লিখে দিতে হয়। আর আরেকটা হচ্ছে ফ্রন্ট কালার, ফন্ট কালার। আপনি যখন ফ্রন্ট লিখবেন অবশ্যই আপনি সবকিছু তো আর ব্ল্যাকে করবেন না, আপনার ডিজাইন করতে হবে না, সেই ক্ষেত্রে আপনি এই ফ্রন্ট কালার গুলো ইউজ করবেন। তো
তো আমরা ফ্রন্ট কিভাবে লেখে সেইটা সম্পর্কে একটু দেখে নিই যে ফ্রন্টের অ্যাট্রিবিউট গুলো কিভাবে ইউজ করে। তো দেখেন আমরা লিখলাম ফন্ট, ফন্ট লেখার পরে আমরা এখান থেকে ধরেন যদি আমরা করি এই ফ্রন্টের ফেস দিই, ফেস অ্যাট্রিবিউটে ফেস। তো অ্যাট্রিবিউট সবসময় কোথায় বসে? অ্যাট্রিবিউট সবসময় বসে যে আমাদের প্রথম ট্যাগটা আছে অর্থাৎ ওপেনিং ট্যাগে, ক্লোজিং ট্যাগে কোনো অ্যাট্রিবিউট বসে না। তো ফ্রন্ট ফেস দেওয়ার পর আমরা যদি এখান থেকে দিই সমান চিহ্ন দিয়ে যে এটা কি ফ্রন্টের নাম কালপুরুষ, রুশ আর ইউ কালপুরুষ, দেন আমরা কি করব ধরেন ফন্ট সাইজ ইকুয়াল 20। ফন্ট লেখার নিয়মিত দেখাইছিলাম যে আপনার প্রথমত ফেস লিখবেন, তারপর আপনার ফন্ট সাইজ লিখবেন যে এটার কি কত 20, দেন আপনি ক্রস করলেন, দেন আপনি কি করলেন যে এখানে মাঝখানে যা লেখার ধরেন আমার নামই লিখলাম, আমি ধরেন ছোট করে লিখলাম, দেন আমরা কি করলাম যে এখান থেকে স্ল্যাশ দিয়ে ফন্ট। তো এইভাবে কিন্তু আপনি ফ্রন্টের অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। এখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যখন একাধিক অ্যাট্রিবিউট ইউজ করবেন, যেমন এইখানে আমি কিন্তু একাধিক অ্যাট্রিবিউট ইউজ করেছি কারণ আমাদের এখানে ফ্রন্টের সাইজও আছে, আবার এখানে কিন্তু আমাদের ফ্রন্টের নামও আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাঝে কোনো কমা দিতে পারবেন না, কমা দিলে এটা ভুল ভুল ভুল, ঠিক আছে? এই ধরনের ভুল আপনারা করবেন না। তো কাজেই এই ধরনের থেকে আপনারা দূরে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখেন যে আসলে আমরা কিভাবে বেসিক একটা জিনিস দেখি যে HTML দিয়ে আসলে কিভাবে কোড রান করতে হয় বা করতে হয়। তো প্রথমত আমরা যদি এগুলোকে লিখতে চাই আমরা ওয়েব পেজে, তাহলে আমরা কি করব? প্রথমত আমরা লিখব ডক টাইপ, HTML। এখন কথা হচ্ছে এই জিনিসটা অনেক টিচার দেয়, অনেক টিচার দেয় না। তো যারা পুরনো টিচার আছে তারা এটা অনেকেই দেয় না। তো দেওয়াটাও রাইট, না দেওয়াটাও রাইট, কোনোটাই ভুল না। মূল কথা হচ্ছে দিলেই চলে, তবে এটা দেওয়াটাই বেস্ট, ঠিক আছে? এরপর আপনারা দিবেন যে HTML HTML করার পরে এখানে আমরা যেটা করব, দেখেন এইখানে কিন্তু আমাদের কোনো টাইটেল নাই, এখানে পুরোপুরি বডিতে চলে গেছে। তারপরে কোন জায়গায় বডি হবে, কোন জায়গায় হেড হবে, টাইটেল হবে, সেটা আমরা জেনে নেব। তো যেহেতু এইখানে ধরে নিলাম এটা বোল্ড করে লেখা আছে, যেহেতু দিস ইজ বোল্ড লিখেছে এবং যেহেতু এটা বোর্ডে ওই বোঝানো সম্পূর্ণ ধরেন এটা বোল্ড করে লেখা আছে। তো এই টেবিলটাকে আমরা কিভাবে তৈরি করব দেখেন, প্রথমত HTML দেওয়ার পরে আমরা লিখব বডি। বডি লেখার পরে বডির ভিতরে কিন্তু আমরা বাকি লেখাগুলো লিখব। তো বডি লেখার পর ধরেন আমি এখানে লিখলাম, প্রথমত যে কোনো লেখা লেখার জন্য কিন্তু আমরা প্যারাগ্রাফ ইউজ করি। তো প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ, এবং যেহেতু এটা বোল্ড সেহেতু পি ট্যাগের ভিতরে আমরা বি নিলাম অর্থাৎ বোল্ড ট্যাগ। এখন লিখলাম দিস ইজ বোল্ড, দিস ইজ বোল্ড। লেখার পর আমরা স্ল্যাশ বি দিলাম এবং দেওয়ার পর আমরা পি ট্যাগটা কিন্তু এখন ক্লোজ করব না, পি ট্যাগটা আরো পরে ক্লোজ করব। তো দেখেন এরপরে আমরা যেটা করব একটা বিআর ট্যাগ দেব, বিআর। বিআর ট্যাগটা দিলাম কেন? কারণ এই লাইনটা নিচে আছে। বিআর মানে কি? ব্রেক দেওয়া, এক লাইন থেকে আরেক লাইনে ব্রেক দেওয়া। তো আমরা বিআর ট্যাগ দিলাম। বিআর ট্যাগ দেওয়ার পর আমরা আবার কি করব, যেহেতু ইটালিক, ইটালিকের ট্যাগ কি আই, আগের অ্যাট্রিবিউটে কিন্তু আগের ট্যাগে কিন্তু দেখিয়েছি। তো আই দিয়ে লিখলাম দিস ইজ ইটালিক। ইটালিক মানে কি? বাঁকা, ইজ ইটালিক। তো ইটালিক লেখার পর আমরা যেটা করব স্ল্যাশ আই দিব এবং এরপর আমরা যেটা করব এইখান থেকে এই পি ট্যাগটা ক্লোজ করে দেব, স্ল্যাশ পি। তো এই পর্যন্ত করলাম। এখন এইটা কিন্তু গ্যাপে আছে, এই জন্য আমরা পি দিয়ে ক্লোজ করেছি। এখন পুনরায় আমরা আবার পি নিব। তো পি নিলাম, এরপর যেহেতু এটা আন্ডারলাইন তাহলে আমরা ইউ নিব এবং এরপর দিস ইজ আন্ডারলাইন। তো আপনি যদি এই ইউ ট্যাগের ভিতরে কোনো শব্দ লেখেন, সাপোজ আমার নামই লেখেন, আপনার নাম লেখেন,
বা বাংলাদেশ লেখেন সেটা কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। তো আন্ডারলাইন এটা বোঝার জন্য আমি লিখেছি আন্ডারলাইন স্ল্যাশ ইউ স্ল্যাশ পি, নিচে লিখলাম। তারপর আমাদের বডি ক্লোজ করে দেবো স্ল্যাশ বডি, আর বডি ক্লোজ করার পর আমরা স্ল্যাশ HTML। তো দেখেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। এইভাবে কিন্তু আমরা ওয়েব পেজে মূলত বেসিক লেখালেখিগুলো করে থাকি। এরপর কিন্তু আমরা আরো ডিপে যাব। এখন ধরেন এই ধরনের জিনিস আছে, তো আমরা এগুলোকে কিভাবে লিখব? এগুলোকে লেখার জন্য আমরা যেটা করব দেখেন, প্রথমত আমরা এই যে ডক টাইপ HTML এটা নিলাম, এটা না নিলেও সমস্যা নেই। এরপর আমরা HTML দেব এল, এবং এগুলো যেহেতু বডিতে লেখা তাহলে আমরা লিখলাম বডি। তো বডি নেওয়ার পর আমরা যেটা করব, এইখানে আমরা কি লিখবো বলেন তো? আমরা পি ট্যাগ নেব, যেহেতু প্যারাগ্রাফ আছে পি ট্যাগ নেওয়ার পর আমরা একটু নিচে নিই পি। তো পি ট্যাগ নেওয়ার পর আমরা নিব এইচ নেওয়ার পর এটা যেহেতু নিচে আছে, অর্থাৎ এটা নিচে কিন্তু এটা কিন্তু সাথে না, আমাদেরকে সাব ট্যাগ নিতে হবে। সাব টু স্ল্যাশ সাব, এরপর আমাদের আবার যেতে হবে কি ওতে। তো ওতে নিলাম, এবং ওতে নেওয়ার পর আমরা যদি আবারও এইখানে লিখি যে সাব টু, তারপরে স্ল্যাশ সাব হচ্ছে কি ও সাব। এবার আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে টু লিখবো, এইচ লিখবো, এইচ লেখার পর আমরা আবার লিখবো কি স্ল্যাশ সাব টু সাব স্ল্যাশ সাব, তারপর হচ্ছে ও। আচ্ছা, এরপর আমরা পি ট্যাগটা ক্লোজ করে দেব, পি ট্যাগটা ক্লোজ করে দেব, এইভাবে লিখবো। এখন যদি আপনার এইচটার স্কোয়ারটা উপরে থাকতো তাহলে এসইউপি হতো, ঠিক আছে? এই জায়গাগুলোতে এসইউপি হতো। এইখান থেকে আমরা বডি ক্লোজ করে দেব, আর বডি যদি আমরা ক্লোজ করে দিই এরপর আমরা স্ল্যাশ এইচটিএমএল। তো এইচটিএমএল ক্লোজ করে দেওয়ার পর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে আপনি তো সাবেরটা দেখালেন, নিচেরটা দেখালেন, আসলে উপরেরটা কিভাবে করব? তো উপরেরটা দেখানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সবাই জানেন। এখন এইটাকে আমরা পেজে কিভাবে লিখব? প্রথমত যদি আমাদের এটা পেজ থাকে, ধরেন এটা একটা পেজ, এবং লেখার জন্য আমাদেরকে প্রথমত এইচটিএমএল নেওয়ার পর আমরা যেটা করব, বডিতে চলে যাব, বডি, এরপর হচ্ছে আমরা একটা পি ট্যাগ নেব, এবং এখানে আমরা এ প্লাস বি নেব, এবং আমরা সুপ লিখবো, সুপ ট্যাগ, তারপরে উপরে 2 আছে দেখে 2, যদি 3 থাকতো 3, এরপর স্ল্যাশ সুপ, এরপর আমরা লিখব ইকুয়াল, তারপরে আমরা এ লিখব, সুপ লিখব, এইখান থেকে আমরা কি করব, 2 লিখব, স্ল্যাশ সুপ লিখব, এরপর আমরা প্লাস 2ab, এটা এইভাবেই থাকবে যেহেতু কোনো ই নাই, এবং প্লাস বি সুপ, টু স্ল্যাশ সুপ। তারপর আমরা ধরেন এখান থেকে বডি ক্লোজ করে দেব, এবং বডি ক্লোজ করার পর আমরা এইচটিএমএল ও ক্লোজ করে দেব। এইভাবে আমরা ট্যাগগুলো করতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরো ভিডিও পেতে থাকলে চাইলে এবং আমাদের ক্লাসগুলো করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।